এটা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছেছে, যার কারণে হাদিস হয়ে গেছে। এই ঘৃণিত জায়গা অনেক দোকানদার ভাইরা, অনেক উদার প্রিয় ভাইরা একটু মনে মনে কষ্ট হয়েছে। কষ্টের কিছু নাই। আপনার আমার বাড়িতে একটা ঘৃণিত জায়গা আছে যেখানে যাওয়াই লাগে, যেমন পায়খানা। যত বড় উন্নত বিল্ডিং আমরা করি, আমেরিকার হোয়াইট হাউস বলেন আর যা বলেন, সব মানুষ সেখানে, বাথরুম সেখানে আছে, কথা বলেন। আর বাথরুমটা হলো বাড়ির মধ্যে সবচেয়ে ঘৃণিত জায়গা। তারপর যাওয়া লাগে কি লাগে না? হ্যাঁ লাগে। বাথরুমে আসা যাওয়ার মধ্যে সুন্নত আছে না নাই? আছে। কেউ বলছে 8টা, কেউ বলছে 12টা। এক একটা সুন্নতে 100 শহীদের সব। সুবহানাল্লাহ। ঘৃণিত বাথরুম, জায়গা ঘৃণিত, গেলে সব আছে না নাই? আছে। ঠিক বাজার আল্লাহর কাছে ঘৃণিত, এখানে আসলেও সব আছে, এখানে আসলেও সব আছে। এজন্য দোকানদার ভাইরা কষ্ট করেন না, রাসূলের হাদিস। ঠিক এরকম এই ঘৃণিত জায়গার মধ্যে আজকে একটা উত্তম মাজলিস তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস অনুযায়ী এই জায়গাটার নাম এখন বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তাতে জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানের খবর এই বাজারে সবাই পাইছে, কথা বলেন। কিন্তু নদী পাড়ি দিয়েও আছে, অনেকে ডলারও আছে, কিন্তু অনেকে এলাকার হইয়াও আসতে পারে না। এই কথাটা না আছে না। আল্লাহ আপনার আমারে কবুল করছে, এই জন্য শুকরিয়া আরেকবার কি আদায় করা যাইবে? জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন কোন আছে কে? আল্লাহ। আপনার আমার বিলি আল্লাহর মায়ার হাত লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ জেনে থেকে আছে, আল্লাহর মায়ার রশি গলায় লাগাইয়া টাইনিয়া এখন বেহেশতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। আর কেউ গলায় ঢুকছে শয়তানের রশি, ঢুকে দিয়া জুয়ার করে বসে গেছে। আসেনি? আছে। হ্যাঁ আছে। কেরাম বোর্ডের আসরে বসে রাখছে, টাচ মোবাইলে উলঙ্গ ছবি, বেহায়া পড়া ছবির মধ্যে শোয়া রাখছে। ঠিক আছে না নাই? তারও গলায় পড়ছে শয়তানের রশি, আর আপনার আমার গলায় মাওলায় নূরের মায়া রশি ভরায়া আছে। সুবহানাল্লাহ। এখন সবাই খুশি ইনশাআল্লাহ। আশেপাশের লোকজন কিছু আছে না? তারা বাড়ি কি ঘুমাইছে? বলেন কি? আর বিছানা যদি 9টায় শোয়, আঙ্গুল ঠেলতে ঠেলতে 12টা, এর আগে কেউ ঘুমায় না। যেহেতু বাড়িতে লোকজন আছে, আমরা সুন্দর একটা বেহেশতের বাগানে বইয়া বেহেশতের মেহমান হইয়া বাড়িওয়ালাকে কানে আওয়াজ পৌঁছানো যাবে না? হ্যাঁ যাবে। জাইনাত কেনা জাগাইয়া শক্তি দিয়ে একবার আল্লাহ আকবার করেন দি সবাই। আর জোরে কর না। আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোকের ঘুম ঘুম ভাব হয়েছিল, ওটাও কাজ। আর আশেপাশে যারা আছে এখন কান সজা হয়ে গেছে, কিছু শোনা দরকার। অনেক বছর পর আপনাকে ভুলাত্তা বাজারে আসছে, এখানে মাঠের মতো ছিল, মাহফিল করছি কতবার, বিভিন্ন এলাকা মসজিদে করছি, অনেক বছর পর আইছি। হ্যাঁ, কিছু আলোচনা করবো, কিন্তু কিছু লোকের মধ্যে প্রশ্ন, বুঝে আবার প্রার্থী পত্র চাইবে, এটা সমস্যা। এটা যদি লস করছি তো অন্য কায়দা। এই সমস্যাটা যারা প্রশ্ন করতেছেন তাদের সাহস দিয়ে দেয়। আমি আমার আলোচনায় কোথাও চাইলে ওদের মধ্যে আর চাবো না, ওই বিষয়ে আলোচনা হবে না। আগের মতো যেরকম লস করতাম সেরকমই করবো, ভয় নেই। কোরআন হাদিসের কিছু আলোচনা করবো অল্প সময়, এজন্য দ্বিধাদ্বন্দ্ব ভালোই আসতে পারে। কারণ এই আমার দেশ স্বাধীন হওয়ার পর আমাদের এই বাগেরহাট 4 আসনে যারা বিগত দিনে এমপি হয়েছে, প্রার্থী ছিল আছে, আমি একটু ভিন্ন প্রার্থী। আমার মতো জনগণের সাথে এত মেশা, ছোট বড়
প্রত্যেক গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ভাত খাওয়া এরকম প্রার্থী আপনারা পান না, কথা বলেন না? সুতরাং আমাদের কোনো দল টল নাই, আমি কেউ সাথে বসাই না, সব আওয়ামী লীগ করে বিএনপি করে সব আমার পক্ষ, আমি এক পক্ষ। এজন্য আমি দলীয় কোনো প্রচার এখানে করবো না, আর আমার সিগানো দরকার নাই, সবাই আমার ভালো করে চেনে। আপনারা যে একজন ভেটারান আছেন না, আপনার করে মহিলা আছে, ঠিক কথা নাই। সুতরাং ওই সিলেটের ওই প্রার্থী হিসাবে কোনো আলোচনা আমার হবে না, করোনা দেশের আলোচনা করবো। কিন্তু দিলের কান লাগাইয়া শুনবে, খুবই ভেবে আসল আলোচনায় আসবো। আমি সূরা তাকাসুরের শেষ অংশ তেলাওয়াত করছি। এই সূরা তাকাসুরটা কিন্তু মউতের পরের খবর, আখিরাতের খবর দিয়েই বলা হয়েছে। এই সূরা তাকাসুর নবীর কানে শুনিয়া এক সাহাবা নামাজের মধ্যে চিক মারিয়া বেহুশ হইয়া ডাইরেক্ট মারা গেছে। কারণ তারা আরবি অক্ষর হরফ অর্থ বোঝে, আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম আর বুঝিতে মানুষ থাকতো, তার অবস্থা খারাপ হয়ে যেত। তো লাস্টে যে আয়াত তেলাওয়াত করছি পুরো ব্যাখ্যা করার সময় হবে না, আবার ওই চলারে যাওয়া লাগবে, গাড়ি বেরিয়ে গাড়ি চলে যাওয়া গাড়ি চলে লাগবে, সময় তো বোঝে। আর ওই একবার কিন্তু আমি আটকেছি এই মা বলে, আবার আটকে গেছি বাড়ি। 20 বছর আগের কথা, তখন তো গাড়ি ছিল না। তো খুব সংক্ষেপে আলোচনা করবো। আল্লাহ বলতেছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাম। এই মাইকের একটা মালিক আছে না? আছে। তো লেখা প্রমুখ মাইক সার্ভিস, কথা বলবেন, এই দোকানের একটা মালিক আছে না? আছে। কম বেশি সবাই মালিকানা আছে, কিছু না কিছু আছে। যে খয়রাতি, একটা খয়রাতি কিছু নাই বাবা, কেউ তো জুলিম মালিক, কথা বলবেন, মালিক ছাড়া কে নাই। আল্লাহ কয়েছে যার মালিক, তোমার টাকা তোমার অর্জিত, তুমি ওইটার মালিক, তারও হিসাব কিয়ামতের ময়দানে আমার কাছে দেওয়া লাগবে। কথা কিন্তু আল্লাহ, তার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে। যত পানি খেয়েছি এক ফোঁটা পানিরও হিসাব দেওয়া লাগবে কিয়ামত। এখন সব একেবারে ক্লিয়ার। যদি আল্লাহ পানি নাচ নেমত ঘর বাড়ি ধান চাউল বৃষ্টি কোরমা ফল যা খাইছি আজীবন খাবা, আল্লাহ যদি এই শ্বাসে খালি, আল্লাহ যদি বাতাস এই বছর 24,000 বার শ্বাস টানা হয়, নেওয়া হয় দৈনিক। একজনে বলছে তো 90 মন অক্সিজেন নেওয়া হয় আর নাইট্রোজেন ছাড়া হয়। অক্সিজেনের দাম কত 1 কেজি? এটা হাসপাতালে, সরকারি হাসপাতালে জানবে। তাতে আপনার নাইট্রোজেন এবং অক্সিজেন শ্বাস নেওয়া ছাড়া এই হিসাব যদি আল্লাহ চায়, তাহলে সব পাওয়া এই মাইটিক সব বাতাসের মালিক আছে। এই শুধু বাতাসের হিসাব দেওয়ার শক্তি আমাদের কারো নাই, কথা বলতে। কিন্তু আনন্দের ব্যাপার উম্মতে মুহাম্মাদের জন্য সুবহানাল্লাহ, একটু বলুন সুবহানাল্লাহ। এই যত জোরে মাইকের আওয়াজ হয়, খবরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সর্বদাই তবলিগ শর্ষি না জামাত এখন তো দিকেই না। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের খাতায় যদি নাম থাকে, এই উম্মত কিয়ামতের ময়দানে সব বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই উম্মতের খাতায় নাম না থাকা লাগবে। ঠিক। আর ওই বিএনপি কাতারে খুব সুন্দর করে খেয়াল করবেন। আপনাদের এখানে একটা বিএনপি অনুষ্ঠান, ধরেন একটা আমি বড় আপনাকে জাতীয় বক্তা ছিল, সরকারের হুজুর এই যে হাবিবুর রহমান, এরকম খেয়াল লাগে 5জন মেহমান আসে না, গাড়ি ড্রাইভার খাদেম, হুজুর লাগে একই মানের খায় না তারা, বিছানাও একই মানের, উত্তর দিয়ে সবাই
ড্রাইভারে হুজুরের মানে খারাপ হয়ে গেল, ড্রাইভারে হুজুরের গাড়ি চালায়, হুজুরের কামেল পাস তারা পাস মুক্তি হাতের তো হুদা পাস ও কমা বলা পাইবে না ও হুজুরের ব্যাগটা নেই কথা হুজুরের লগে দুইজন আইছে এরা তো কামেল টামেল কিছু না খারাপ পাইবে কেন হুজুরের লগে আইছে ভিআইপি খাতারে কথা বলেন আমাদের নবী হইল ভিআইপি নবী প্রধান অতিথি সবার হইল না এটা মাহফিলের প্রধান অতিথি কি আগে ওঠে না শেষ ওঠে হ্যাঁ আগে উঠলে মাহফিল থাকে না এটা ১৬ লক্ষ নবী কম বেশি ৩১৩ জন রাসূল এর মধ্যে সবার শেষে এসে আমার নবী সুবহানাল্লাহ বলবেন না এতে বোঝা গেল কি ভিআইপি নবী প্রধান অতিথি ওনার উপরে ভিআইপি আর কেউ নাই কিন্তু প্রধান অতিথির নাম কিন্তু পোস্টারে হয় সবার উপরে কথা বলেন না নিচে যায় নাম উপরে পোস্টারের সময় সবাই আগে নামটা করে কথা বলেন উদয় সবাই শেষে পোস্টারের সবাই আগে আমার নবীর নাম দুনিয়ার সৃষ্টি ১০০০ বছর আগে থেকে আল্লাহ প্রচার করা শুরু করেছে কোথায় বিশেষ অতিথি কোথায় আদম আলাইহিস সালাম এরপর লক্ষ লক্ষ নবী খবর নাই সৃষ্টি করার ১০০০ বছর আগে শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন ভিআইপি আর কেমন ভিআইপি আমরা কেমন ভিআইপি মেহমানের সবর সঙ্গী আমরা আল্লাহু আকবার উম্মত উম্মতকে চেনে না আমরা কোন ভিআইপি উম্মত না ফেরেশতাগণ একটা অনুষ্ঠান করছে বিরাট অনুষ্ঠান শুধু জিন ফেরেশতা মানুষ তৈরি হয় না অনুষ্ঠানের শুরুতে আমার কথা আছে এটা কোরআন তেলাওয়াত করেন আগে যে কোনো অনুষ্ঠানে কি শুরু হয় না শুরুতে কোরআন তেলাওয়াত এই তোমরা কথা বলো এই একটু খেয়াল করো কি খেয়াল কথা কই না বাবা গুরুত্বপূর্ণ কথা কই পুরো দলীয় করি না তো কোরআন তেলাওয়াত হবে ওই দিন কোরআন তেলাওয়াত করছে স্বয়ং আল্লাহ নিজে সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা থেকে তেলাওয়াত করে নেয় মুসা আলাইহিস সালামের তাওরাত থেকে তেলাওয়াত করে নেয় দাউদ আলাইহিস সালামের জবুর থেকে তেলাওয়াত করে নেয় ঈসা আলাইহিস সালামের ইনজিল থেকে তেলাওয়াত করে নেয় আমাদের বিশ্ব নবীর পরে যে কোরআন নাযিল হইছে এই কোরআন থেকে তেলাওয়াত হইছে সুবহানাল্লাহ মুরব্বিরা থেকে শেয়ার আনবো না মুদি বল আল্লাহু আকবার কোরআনের মধ্যে সুন্দর করে খেয়াল করেন ছোট সাপে বড় বিষ কিছু আমল দিয়ে যায় লাভ হইবে কবরে আগে কিছু দলের পয়সা কামাবে না মানুষ দলের জন্য জীবন দেয় রক্ত দেয় ঘাম দেয় অর্থ দেয় কথা বলেন না ঘর বাড়ির কাছে একবার দল করা লাগবে ঠিক ঠিক আর আমলের জন্য আলেমরা এত সিল্লা একবার করে না যে আমল লাগবে কবরে এই আমলের চিন্তা নাই কোরআনের মধ্যে কিছু কিছু সূরা আছে ছোট সাপে বড় বিষ একটা সূরা পড়লে এক কত একটা সূরা পড়লে 3 কত একটা সূরা পড়লে 10 কত কোরআন শরীফ পড়া সব যেটাকে বলা হয় কোরআনের কলিজা হৃৎপিণ্ড যেটার নাম হলো সূরাতুল ইয়াসিন আল্লাহ আদম সৃষ্টি ১০০০ বছর আগে ফেরেশতাগণ নিয়ে অনুষ্ঠানে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ।